প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, 2024-এর রায়মাটির প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের 20 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 20 নম্বর স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হলো নততল, অপশান বি। এদের মধ্যে কোন সাপ সরাসরি বাচ্চা প্রসব করে? চন্দ্রবোড়া, অপশান সি। এদের মধ্যে দিনের বেলায় কামড়ায় কোন মশা? এডিস, অপশান এ। শামুক কোন পর্বের প্রাণী? মোলাস্কা, অপশান বি। শুঁয়োপোকাদের সারিবদ্ধভাবে চলবার এক গুণ স্বভাব নিয়ে লেখেন কোন বিজ্ঞানী? যা আরিফ হাওয়া। হাইড্রোজেন অণুর সংকেত কোনটি? H2, অপশান সি। আমাশয় রোগ ঘটায় যে জীব তা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী? প্রোটিস্টা, অপশান এ। জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ে বস্তু হলো ভাইরাস, অপশান এ। এম কে চন্দ্রশেখর কোন প্রাণী নিয়ে গবেষণা করেছেন? বাদুড়, অপশান ডি। পাই এর মান 3.14, অপশান এ। এসআইতে বলের একক নিউটন, অপশান সি। আলম্বর শেষ প্রান্তে থাকে কোন শ্রেণীর লিভার? দ্বিতীয় ও তৃতীয় উভয় শ্রেণীর লিভার, অপশান ডি। দুয়ের দাগে দ্বিবীজপত্রী উদ্ভিদ হলো জালিকাকার শিরাবিন্যাস থাকে। অ্যামোনিয়ার সংকেত NH3। অভিকর্ষ বল একটি স্পর্শহীন বল। আর্সেনিক একটি বিষাক্ত পদার্থ। হামবাক তিমি সুরেলা গানের সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে। হামবাক। ফুলের মিষ্টি রসকে নেকটার বলে। চাষের জমি থেকে পাওয়া বর্জ্য পদার্থ হলো DDT। ঢেঁকি শাক হলো এক প্রকার ফান। O2 গ্যাস অন্যকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না। আলোর তীব্রতার একক হলো ক্যান্ডেলা। তিনের দাগে সত্য মিথ্যা। একের প্রশ্নের উত্তরটি হবে মিথ্যা। দুইয়ের প্রশ্নের উত্তরটি হবে সত্য। তিনের প্রশ্নের উত্তরটি হবে মিথ্যা। চারের প্রশ্নের উত্তরটি হবে সত্য। শেষ প্রশ্নের উত্তরটি হবে মিথ্যা। বাম স্তম্ভ, ডান স্তম্ভ, চক্র, অক্ষদণ্ড, ঘুড়ির লাটাই, আর্থ্রোপোডা, মাকড়সা, পিতল, মিশ্র পদার্থ, লোভীয় রোহিতা, রুই মাছ, মানুষের হাত, তৃতীয় শ্রেণীর লিভার। মৌমাছি নাচের ভাষা কালফনফিস। পাঁচের দাগে বাংলার কীটপতঙ্গ বইটির লেখক গোপাল চন্দ্র ভট্টাচার্য। মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমো সোফিয়েন্স। সোডিয়ামের ল্যাটিন নাম নাট্রিয়াম। ব্লাবার কি? 340 নম্বর পৃষ্ঠায় 33 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 340 নম্বর পৃষ্ঠায় 33 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ব্লাবার কি? ঢাক বাজানোর ক্ষেত্রে কোন শক্তি রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি শব্দ শক্তি রূপান্তরিত হয়। খাদ্য লবণে কোন মৌল থাকে? সোডিয়াম ও ক্লোরিন। সাঁড়াশি কোন শ্রেণীর লিভার? প্রথম। স্বাস্থ্যকেন্দ্র থেকে দুটি বজ্র পদার্থের নাম হলো? স্বাস্থ্যকেন্দ্রে দুটি বজ্র পদার্থের নাম হলো তুলো আর ইঞ্জেকশনের সিরিঞ্জ। ওজন কি প্রকার রাশি? লব্ধ রাশি। হার্বস কাদের বলে? 304 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 304 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। বিরু বা হার্বস কাকে বলে? জৈব ভঙ্গুর বজ্র পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। 366 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 366 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বাঘ ও বাঘিনী পরস্পরকে কীভাবে খুঁজে নেয়? পাঠ্যপুস্তকে 172 নম্বর পৃষ্ঠায় আছে, তোমরা একটু দেখে নিও। হাতি সমাজে একটা কড়া নিয়ম লেখো। 347 নম্বর পৃষ্ঠায় 38 দাগে অনুরূপ প্রশ্নটি তোমরা দেখো। 347 নম্বর পৃষ্ঠায় 38 দাগের অনুরূপ প্রশ্ন। হাতি সমাজের নিয়ম খুব কড়া, ব্যাখ্যা করো। পার্থক্য লেখো। একবীজপত্রী উদ্ভিদ ও দ্বিবীজপত্রী উদ্ভিদ। 311 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিষয় উল্লেখ করে একবীজপত্রী উদ্ভিদ ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্যটা উল্লেখ করতে হবে। যন্ত্রের পরিচর্যা কীভাবে করবে? 238 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 283 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। যন্ত্রের পরিচর্যা।
লব্ধ একক কাকে বলে উদাহরণ দাও। 143 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 143 নম্বর পৃষ্ঠায় রয়েছে লব্ধ একক কাকে বলে উদাহরণ। লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। 186 নম্বর পৃষ্ঠায় 7 দাগে এই প্রশ্নের উত্তরটি 19 নম্বর স্কুলে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। যোজ্যতা কাকে বলে 89 নম্বর পৃষ্ঠার 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 89 নম্বর পৃষ্ঠার 9 দাগের প্রশ্নের উত্তরটি হলো যোজ্যতা কাকে বলে। আর্জেন্টাম মৌলের বাংলা নাম হলো রূপক। 7 দাগে একক পদ্ধতি কি। রায়মানের সংখ্যা 144 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। একক পদ্ধতি কাকে বলে 144 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আন্তর্জাতিক প্রমাণ মিটার ব্যবহারের সুবিধাগুলো উল্লেখ করো। 135 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 135 নম্বর পৃষ্ঠা 6 দাগের 2 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। উই পোকারা বেশিক্ষণ বাইরে থাকে না কেন। 337 নম্বর পৃষ্ঠা 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। উই পোকারা সবসময় গর্তের ভিতর থাকে কেন। 337 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের উত্তরটা তোমরা দেখো। চাষি পিঁমড়েদের প্রিয় খাবার কি। সাদা রঙের ছত্রাক। ব্রায়োফাইটা কীভাবে বংশ বিস্তার করে। 300 নম্বর পৃষ্ঠা 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 300 নম্বর পৃষ্ঠায় 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জলের রেশম কি। 315 নম্বর পৃষ্ঠায় 48 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 315 নম্বর পৃষ্ঠায় 48 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জলের রেশম কাকে বলে। মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীদের উদাহরণসহ শ্রেণীবিন্যাস দেখাও। 296 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 296 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ছকের সাহায্যে প্রাণী রাজ্যের শ্রেণীবিভাগ। দ্বিতীয় শ্রেণীর লিভারের চিত্রসহ সংজ্ঞা দাও। 272 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের উত্তরটা আগের স্কুলে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। নলতলের একটি ব্যবহার লেখো। 277 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নতদলের ব্যবহারের সুবিধা ও নতদলের কয়েকটি ব্যবহার। 277 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ম্যাগনেসিয়ামের ফিতাকে বাতাসে জ্বালালে কি ঘটবে। 86 নম্বর পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 86 নম্বর পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পরিস্রাবণ পদ্ধতিতে কি কাগজ ব্যবহার করা হয়। ফিল্টার কাগজ ব্যবহার করা হয়। ঘর্ষণের দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখো। 191 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি। 191 নম্বর পৃষ্ঠায় 3 দাগে ঘর্ষণের সুবিধা। ঘর্ষণের অসুবিধা। খাদ্যজাল কাকে বলে। 186 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। খাদ্য ও খাদ্যের মধ্যে সম্পর্ক। 187 নম্বর পৃষ্ঠায় 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। খাদ্যজাল 186 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। খাদ্য ও খাদ্যের মধ্যে সম্পর্ক 187 নম্বর পৃষ্ঠার 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।